সন্ধ্যাবেলায় মাকে সন্ধ্যা দেখিয়ে আমি এবং ভাই যাব জন্মদিনের নিমন্ত্রণে। সেই কারণে জন্মদিনে যাওয়ার জন্য আমি এবং ভাই রেডি হয়ে পড়লাম এবং সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। জানো, আমাকে এই জন্মদিনে যাওয়ার জন্য প্রায় 4-5 দিন ধরে আমাকে এত ফোন করেছে। তারপর ভাবলাম থাক, বাড়ি থেকে লাভ নেই, আমি বরং জন্মদিনে ঘুরে আসি। সেই কারণে আমি এবং ভাই সন্ধ্যাবেলায় বাজারে চলে এসেছিলাম একটা গিফট কেনার জন্য। তবে দোকানে এসে কী রেখে কী নেবো বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম একটা ক্যাডবেরির বাক্স নিই, এটা খেতেও ভালো লাগবে এবং ভালো একটা উপহার হিসেবে দিলে তারও ভালো লাগবে। সেই কারণে আমরা এই গিফটটা নিয়ে তারপর সেই জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম আমার সাইকেলে করে। যে ভাইয়ের জন্মদিনে যাচ্ছি আমরা এর আগের বছরও গেছিলাম, সেই কারণে এবছরও চলে আসলাম এবং আসার পরপর দেখছি এখানে সবাই প্রস্তুতি করছে এবং জন্মদিনে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আমি সে ভাইকে গিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানালাম এবং তার উপহারটা দিলাম। বাড়িতে বসে বসে সত্যি একঘেয়েমি লেগে যায়, সেই কারণে মাঝে মাঝে একটু এদিক ওদিক ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। তারপর ভাই বলছিল তাদের ছাদে নাকি খুব সুন্দর পদ্ম গাছ লাগিয়েছে, সেটা দেখার জন্যই এই রাত্রেবেলায় চলে আসলাম পদ্ম গাছ দেখতে। আর দেখতে পেলাম সত্যি সুন্দর পদ্ম গাছ হয়েছে, তার মধ্যে আবার ছোট ছোট ফুলের কুড়িয়ে এসেছে, দেখতে বেশ ভালো লাগছিল। আমার কিন্তু ছোট ছোট বাগান বা নার্সারি এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর বাড়িতে তৈরি করলে তার সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে যায়। তারপর আমরা নিচে চলে আসলাম কারণ এখন কেক কাটা হবে। একে একে করে আশপাশের যতজনকে নিমন্ত্রণ করেছিল সবাই এসেছিল। বাড়িতে থাকলে হয়তো এই আনন্দটা পেতাম না, কারণ কিছু লোকজনের মাঝে বা কিছু অপরিচিত মানুষদের সঙ্গে মেলামেশা কথাবার্তা বললে সত্যি বেশ ভালো লাগে। তাই এখন থেকে ভাবছি মাঝে মাঝে কোথাও ঘুরতে যাব। আচ্ছা, কোথায় ঘুরতে যাওয়া যায় বলো তো? আসলেই একটু ঘোরাঘুরি করা দরকার, অন্তত মন ভালো রাখার জন্য। এখানেও কিন্তু বেশ আনন্দ হচ্ছিল, আর আমি এবং ভাই সেই আনন্দগুলো সামনে থেকে দেখছিলাম। আমার থেকে বেশি ভাইয়ের বেশি ভালো লাগছিল। ভাই তো লুকিয়ে লুকিয়ে হাসছিল। যাই হোক, তারপর আমাকে বলছিল যে কেকগুলো পিস করে দিতে। সে কারণে আমিও চাকু নিয়ে বসে পড়েছি কেকগুলো পিস করতে। আসলেই অনেকগুলোই লোক, সেহেতু পিস না করে দিলে একটু মুশকিলে পড়তে হবে। তাই ভালোই হবে সবার প্লেটে প্লেটে দেওয়া হবে। তবে জানো, জন্মদিনের খাবার করেছিল লুচি, ঘুগনি, মিষ্টি, পায়েস এগুলো। তবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, সেই কারণে ভাবলাম লুচি খাওয়া ঠিক হবে না। সেই কারণে আমরা ভাত খাচ্ছিলাম ঘুগনি দিয়ে, সঙ্গে মাছ ভাতও ছিল যেটা ভাই খাচ্ছিল, আর আমি ঘুগনি দিয়ে ভাত খাচ্ছিলাম। আমার তো বেশ ভালো লাগছিল এবং সবশেষে পায়েস এবং কেক দিল। ভাই তো বেশ মনোযোগ সহকারে খাচ্ছে। আসলে আজকে এত সুন্দরভাবে দিনটা কেটেছে, অনেকদিন পর একটু আনন্দ করলাম, সত্যি খুব ভালো লাগলো।